নমস্কার, আমি পারমিতা। আমার রান্নাঘর ঝোলে ঝালে বাঙালিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির অতি জনপ্রিয় ট্রেডিশনাল রান্না লাউ চিংড়ি। এটা কিন্তু করা খুব সহজ, অল্প উপকরণের মধ্যে এবং খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। চলুন দেখে নিই এই রান্নাটা তৈরি করতে কি কি উপকরণ লাগে। এখানে 500 গ্রাম লাউ ভালো মতো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা ছোট বড় যে কোনো মাপের চিংড়ি মাছ দিয়ে করা যায়। আমি এখানে মাঝারি সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। আর লাগছে একটা মাঝারি মাপের আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটা দেওয়াটা অপশনাল, এটা দিলে কিন্তু তরকারিটা মাখা মাখা হয়। ফোড়নের জন্য 2টো তেজপাতা, দারচিনি, একটা এলাচ এবং 2টো লবঙ্গ, আর লাগছে 1/2 চামচ গোটা জিরে। এই রান্নাটায় খুব অল্প উপকরণ লাগে। বড় চামচের 1 চামচ আদা বাটা। আপনারা যে যেরকম ঝাল খান লঙ্কা কম বেশি করতে পারেন। এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাতেও করতে পারেন। এখানে 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ চিনি, আর লাগছে স্বাদ মতো লবণ। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তাই কড়ায় বড় চামচের 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, তাই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই তেল থেকে ভালো করে ছেঁকে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছে। আলু দেওয়াটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে এটা বাদ দিতে পারেন। এই রান্নাটা করা খুব সহজ, অল্প সময়ে এবং অল্প উপকরণের মধ্যে কিন্তু বাঙালির একটা জনপ্রিয় ট্র্যাডিশনাল রান্না লাউ চিংড়ি হয়ে যায়। আলুগুলো হালকা করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কিন্তু আমি গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফোড়ন ভাজার গন্ধ বেরিয়েছে। এবার কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো লাউটার সাথে মিশিয়ে নিচ্ছি। লাউটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় এবং এই জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই তরকারিতে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে লাউটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এই জলের মধ্যেই কিন্তু লাউ এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষাতে কষাতেই কিন্তু কতটা জল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখো জলটাও মরে গেছে এবং লাউ আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং ভেজে রাখা চিংড়ি মাছটা। ভালো মতো 2 মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু অফ করে দেবো, কারণ লাউয়ের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। তাহলে বুঝতেই পারলে কত সহজে অল্প উপকরণের মধ্যে তৈরি হয়ে গেল বাঙালির একটা জনপ্রিয় ট্র্যাডিশনাল রান্না লাউ চিংড়ি। এবার গরম গরম ভাতের সাথে এই লাউ চিংড়ি পরিবেশন করো। আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।